অনেক সময় দেখা যায় আমরা আসলে মানে ম্যাথমেটিক্স যখন করি আমাদের কিরকম ট্রিকি কিছু কোশ্চেন থাকে, যেমন আমি এইখান থেকে হচ্ছে জটিল সংখ্যার একটা এমসিকিউ নিছি। এটা আসলে ঢাকা ইউনিভার্সিটি শর্ট কোশ্চেনও আসতে পারে, আবার এমসিকিউতেও আসতে পারে। তো এই শর্ট কোশ্চেনটা যদি আমরা একটু দেখি আমাদের এখানে কি বলেছে অ্যাকচুয়ালি। আমাদের এখানে বলছে যে মডুলাস অফ জেড প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু ফোর দ্বারা নির্দেশিত বৃত্তের কেন্দ্র কত। এখন ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে মডুলাস অফ জেড প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু ফোর এটাকে আসলেই বৃত্ত নির্দেশ করে। তো বৃত্ত নির্দেশ করে নাকি ওটা দেখতে হলে আমাদের এটা এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা একটু এখানে লিখে রাখি যে আমাদের আসলে জেড দ্বারা অ্যাকচুয়ালি ভোলা হচ্ছে, যারা জটিল সংখ্যা পড়ছে তারা অবশ্যই জানো, এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। এই ভ্যালুটা আমরা এখানে একটু ইনপুট করে দিই। সো আমাদের কি ঘটে আমরা একটু দেখি, মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু ফোর। এখন কোশ্চেন হচ্ছে, এই যে যে মডুলার চিহ্নটা আছে এই মডুলার চিহ্ন দ্বারা জটিল সংখ্যায় কি বোঝায়। জটিল সংখ্যায় মডুলার চিহ্ন দ্বারা বোঝায় হচ্ছে রুট ওভার অফ বাস্তব অংশের স্কোয়ার প্লাস জটিলের সহগের স্কোয়ার। ঠিক আছে, ওই জিনিসটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করি, দেখি কি হয়। তো এখানে যদি আমরা একটু অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে লিখতে পারবো অ্যাকচুয়ালি বেসিক্যালি যে এক্স প্লাস ফাইভ এই দুটো হচ্ছে আমাদের বাস্তব অংশ। সো এটা হচ্ছে এক্স প্লাস ফাইভ এর উপর হোল স্কোয়ার প্লাস অনলি আয়ের সহগ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর। ইউ ক্লিয়ার? সো এটার পরে আমরা কি লিখতে পারি দেখো তো। এটার পরে আমরা লিখতে পারি দুই পাশে যদি আমরা একটু স্কোয়ার করে দেই, সো এই পাশে থাকে হচ্ছে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু চারের উপর স্কোয়ার করলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ষোলো। তাহলে আমরা এখানে একটু খেয়াল করতে দেখছি এটা আমাদের একটা বৃত্তের ইকুয়েশন চলে আসছে। বৃত্তের কোন ইকুয়েশনটা আসছে? বৃত্তের ইকুয়েশনটা আসছে হচ্ছে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস কে এর উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার, যেখানে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এইচটা আর কেটা হচ্ছে আমাদের কেন্দ্র। ঠিক আছে, সো এখানে এইচ কত? ফাইভ। আর এখানে ওয়াইয়ের সাথে যেহেতু কিছু নাই আমরা কি এটাকে লিখতে পারি ওয়াই মাইনাস জিরো এর উপর হোল স্কোয়ার। সেখানে এইচ এর মান বেসিক্যালি হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ফাইভ, আর এখানে কে এর মান বেসিক্যালি হচ্ছে জিরো। সো আমরা লিখতে পারি যে বৃত্তের কেন্দ্র হচ্ছে কেন্দ্র এইচ কমা কে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের ফাইভ কমা জিরো। সো প্রথমত দেখলাম যে এটা আমাদের বৃত্ত নির্দেশ করতেছে, এরপরে আমরা দেখলাম এর কেন্দ্রটা হচ্ছে ফাইভ কমা জিরো। সো এভাবে ম্যাথটা ধরতে পারলেই তোমরা সহজে করে ফেলতে পারবে। ধন্যবাদ।